তো নমস্কার বন্ধুরা, টিএমএস সাউন্ড ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে রেডি হয়ে গেছে আর্য সাউন্ডের এই মিটটা। আপনারা অলরেডি এর ভিডিও দেখেছেন, আবার আমি আজকে ভিডিও শেষে কেমন বাজছে দিয়ে দিচ্ছি। তো এই মিটগুলো রেডি করা হয়েছে টোটাল 4 পিস, ওইখানে রয়েছে 3 পিস আর এইখানে 1 পিস, মানে 4 পিস রেডি করা হয়েছে আর্য সাউন্ডের এমসিবি মিট। কদিন ধরে শর্ট ভিডিওর মাধ্যমে দিচ্ছে, আজকে লং ভিডিও। তো এই বক্সে দেওয়া হয়েছে নিচে 1500, উপর 1500, 15 ইঞ্চি 1500 প্রো মডেল Q1 দিয়েছি। আর তার সাথে সাথে আমার দোকানটা নিয়ে কিছু আপডেট দেবো। তো আমি একটা শোরুম করতে চলেছি, ঠিক আছে। শোরুম বলতে তো কোনো বন্ধুরা আমার দোকানে আসলে কি হয় না, ক্যাবিনেটগুলো আমি দেখাতে পারি না, ঠিক আছে। আমার এখান থেকে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, আগে যেখানে দোকান ছিল প্রায় 500 মিটার দূরে একটা গোডাউন নিয়েছি, সেইখানেতে আমার ক্যাবিনেটগুলো রাখা আছে। এর ফলে কি হচ্ছে, কোনো বন্ধুরা আমার দোকানে আসলে তাদেরকে আমি সবটা ঘুরে দেখাতে পারছি না, মানে দেখাতে পারছি না ক্যাবিনেটগুলো। আর এখানে রাখার খুব সমস্যা, আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে ত্রিপল চাপা, এইখানে দেখুন ওই একটা পার্সেল, এ একটা পার্সেল, এ একটা পার্সেল, এ একটা পার্সেল, এগুলো এক একজনের মাল আছে। আর আমার দোকানটা দেখুন, এটা হচ্ছে গেট, ঠিক আছে। একটা গাড়ি আছে, এটা হচ্ছে গেট দোকানের, আমি ভাড়াই নিয়েছি, ঠিক আছে। আর একটা দুটো তিনটে, এই তিনটে জানালা কিন্তু একদম তিরপল দিয়ে বাটাম দিয়ে সাঁটানো রয়েছে। তো খুবই সমস্যার মধ্যে থাকি। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এটা হচ্ছে ফন্ট, দোকানের ফন্ট, ঠিক আছে। আর একটা কথা বলি, আমি কিন্তু ভাড়াই নিয়েছি, এটা আমার নিজস্ব দোকান নয়, ভাড়া নিয়েছেন একজন দাদাভাই, ওনার বাড়ি। তো এই দিকটা যে ঘিরে দিয়েছি, এদিকটা ভেতরটা হচ্ছে সিস্টেম আপনারা দেখেছেন। আর এখানে দেখুন সব বক্স রেডি হচ্ছে। আর এইখানে এই যে ছোটি এমএস শুয়ে শুয়ে কার্টুন দেখছে, এই দুয়ারটা দেখুন পুরো একদম মাল ভর্তি। আর দূরে, হ্যাঁ 500 মিটার দূরে ওইদিকে একটা গোডাউন নিয়েছি, সেখানে কিন্তু অনেক মাল রাখা আছে। এখন আজকের ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, খুশির খবর এটাই যে আমরা একটা শোরুম মতো করতে চলেছি, টিএমএস সাউন্ডের একটা ছোট্ট শোরুম। সেখানে কি হবে, এই যে ক্যাবিনেটগুলো, যেমন ধরুন আজকে একটা চিক খোলা আছে, ওই একটা পার্সেল আছে, এই একটা পার্সেল খোলা হয়েছে। তো একটা পার্সেল খুলতেই ছোটদা কী বক্স বেরিয়েছে গো? পপ আছে, 18 ইঞ্চির পপ আছে, হ্যাঁ, আর 15 ইঞ্চি মিট আছে, 15 জিবি আছে, আর চালের র্যাক আছে, আবার এগুলো প্রফেশনাল বেস আছে পেটিয়ে, তাই তো? হ্যাঁ। তো এইগুলো আবার জামা পরানো ওখানে মিট আছে, তাই তো? তো অনেক কিছু বক্স আছে। একটা পার্সেল খুঁজতে এই বাক্সগুলো বেরিয়ে গেছে, বক্সগুলো। তো এই বক্সগুলোকে আমরা কি করব, এইগুলোকে নিয়ে এই যে আমার ওটা বিল্ডিং দেখুন, ওইখান থেকে আসছে, ওটা গেট হলো, এই আসছি, এই আসছি, এই আসছি, এই যে এইটা হচ্ছে শোরুমের মতো করছি, টিএমএস সাউন্ডের শোরুম। এইখানটা একদম ফাঁকা। তো এইখানটা কেন ঘরটা পেলাম এই দিকটা, তো এদিকটাই কিন্তু ছিল রেস্টুরেন্ট, ঠিক আছে, অনেক বড় বিল্ডিংটা। আর এই দিকটা আমার ক্যাবিনেট সেন্টারে দেখুন, এখানটায় জল স্নান করার ব্যবস্থা, ওই দেখুন ওইখানে আবার চিক দিয়ে ঢাকা আছে মাঠে, ঠিক আছে। এইখানটা এর আন্ডারগ্রাউন্ডটা আমার ক্যাবিনেট, ঠিক আছে। আর এইখানটাই শোরুম মতো একটা করছি, খুবই ফাঁকা জায়গা পেয়েছি এখানটা। তো এইখানটায় কি ছিল, এখানটাইতে রেস্টুরেন্ট ছিল। তো রেস্টুরেন্টের দাদা উনি বাইরে কোথায় একটা কাজ পেয়েছেন, জাহাজে না কোথায় কাজ পেয়ে গেছে, সেই জন্য উনি টোটাল ব্যবসা বন্ধ করে দিয়ে চলে গেছে। তো ঘরটা খালি হয়েছে, সেই জন্য আমি পেয়েছি, আপনাদের দেখাবো ঘরটা কত বড়। এখন অন্ধকার, লাইট দেওয়া হয়নি, পরে অবশ্যই দেখাবো। এখানে দুয়ারটা ফাঁকা পাচ্ছি, এখানটা অনেকটা দুয়ার আছে, এখানটা ফাঁকা, বাতাস টাতাস পাওয়া যাবে। এরপর এটা গেট, একদম অন্ধকার, হয়তো বোঝা যাবে না, তবু কিছুটাই বোঝাচ্ছি, পরবর্তীকালে আপনাদেরকে দেখাবো। দাঁড়ান ব্যাক ক্যামেরা দেখুন, এটা হচ্ছে রুমটা, ঠিক আছে, একদম সম্মুখ থেকে দেখাচ্ছি। দেখুন এখান থেকে রুমটা দেখুন কত বড়, এই যাচ্ছি, এই যাচ্ছি, এই যাচ্ছি, এই যাচ্ছি, এই যাচ্ছি, এই দেখুন এখানটায় জানলা, ঠিক আছে, একদম কালার করে কমপ্লিট। দেখতে পাচ্ছেন এদিক থেকে কত বড় রুমটা। এটা অন্তত হবে 10, 20, 30 ফুট বাই 10 ফুট একটা রুম, এবং ছাদটা অনেক হাইট করা আছে, বিম দেওয়া আছে, মানে বুঝতে পারছেন অনেক হাইট করা আছে, 30 বাই 10। আর এদিকে একটা গেট আছে, বাথরুম আছে। তো এই রুমটাকে আমি করব কি শোরুমের মতো, মানে এই সোজা আপনারা যাবেন, এদিকে বক্স থাকবে, এদিকে বক্স থাকবে, আর বক্সগুলোকে সেট আপ সাজিয়ে রাখবো, ঠিক আছে। হ্যাঁ, তো চলুন আমরা এরপর চলে আসছি দুয়ারটাকে। আরে কিলো ভুলু ভাই কোথায় গেলো? ভুলু ভাই বাইরে যাচ্ছিল, বৌদি কোথায় যাচ্ছে? আরে ভুলু ভাই চলে যাচ্ছিল। ও ভুলু ভাই, তুমি কেন চলে যাচ্ছ বলো তো? আরে ভুলু ভাই তুমি চলে যাচ্ছ আজকাল এদিক ওদিক, বৌদি কোথায় ছিল, ছুটছিল, একদম ছাড়বে না, একদম ছাড়বে না ওকে। গেটটা দিয়ে দাঁড়াও, আচ্ছা ল্যাম্পটা জ্বেলে দে ফাঁকের। তো একদম রাস্তার সাইডেই কিন্তু আমার দোকান, এদিকে লাইটে জ্বাল বড়টা। তো ল্যাম্প লাগিয়েছে এখানে একটা, আরও ল্যাম্প দিয়ে দেবো, আমরা রাত্রের কাজ করি। এদিকের বড় ল্যাম্পটা জ্বাল, সব সুইচগুলো টিপ।
আর এখানে আপনাদের দেখাবো একদম লাইট অন হয়ে গেছে, দেখুন একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। ছোটদা, আচ্ছা আর কি নতুন মডেল এসছে? এখানে 12 আচ্ছা আমরা এগুলোকে একদম এরকম চিক দিয়ে পার্সেল করব, তাই তো? করে আমরা প্রাইস লিখে, মানে একটা খুব সমস্যায় বন্ধুরা প্রচুর আমাদেরকে বক্সের ক্যাবিনেটের দাম জিজ্ঞেস করে, তাই তো? আমরা এরপর থেকে প্রাইস লিখে এখানে রেখে দেবো, তাই তো? তো ভিডিওতে কিন্তু প্রাইসগুলো দেখাবো না, ঠিক আছে? যারা আমার দোকানে আসবে তারা প্রাইসগুলো দেখতে পাবে। ভিডিওতে প্রাইস জানতে হলে তাদেরকে কমেন্ট করতে হবে। এটা যেমন 12 আছে, একদম চিক দিয়ে পার্সেল, এই চিকটা আমরা এনেছি, এরপর আমরা পার্সেল করে দেবো, তাতে ধুলোগুলো পড়বে না। ভালো হয়েছে, ছুটতে পারে? ঠিক আছে, আমরা এইভাবে রেডি করব। এখানে 4 র্যাক আছে দেখতে পাচ্ছেন। আর এটা কি গো? RCF, তাই তো? আর দেখে নিন বন্ধুরা, এটা হচ্ছে 15 ইঞ্চি RCF মিড বক্স। এগুলো ভালো করে মুছে দেয়, দেখতেছেন? এ হচ্ছে সমস্যা, এই রাস্তা ধারে গেলে ধুলোয় ভর্তি, তো সেই জন্য এগুলো আমরা এবারে ঘরে সুরক্ষিত রাখবো। তবে প্রত্যেকটা বক্স আমরা চেক করব, একদম কালার করে চেক করে তারপর রাখবো শোরুমে। কি তাহলে ছোটদা? PMS সাউন্ড শোরুম, কী নাম দেওয়া হচ্ছে? PMS সাউন্ড শোরুম, ঠিক আছে। সেই শোরুমেতে আমাদের বক্স থাকবে, আর সেই বক্সের দাম লেখা থাকবে। তো দেখুন আমরা আস্তে আস্তে বক্স রেডি করেছি, একটা ঠিক। তো ঠিক আছে বন্ধুরা, আমরা যখন সাজাবো আপনাদেরকে অবশ্যই দেখাবো। আমার মাল অনেক আছে, কিন্তু এখানে কিছু, ওখানে কিছু, নিচে কিছু, মোড়ের একটা দোকানে কিছু, এইভাবে একটা জায়গায় হলে কি হচ্ছে, জিনিসটা দেখতেও ভালো হবে এবং সুন্দর লাগবে। তো চলুন আজকে ছোট্ট আপডেট একটা শেয়ার করলাম। তো আমরা এখন এগুলো সব গোছ করব, রুমে ঢোকাবো, লাইট লাগাবো, ঠিক আছে? এই যে গেট দিয়ে দেওয়া হয়েছে। তো মালিকবাবুকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে রুমটা দেওয়ার জন্য চ্যানেলের পক্ষ থেকে। আপনারা সাপোর্ট করুন, ভালোবাসা দিন, এরপর কিন্তু আরও ভালোভাবে আমরা কাজ করতে পারবো। আরও অনেক লোক থাকার ব্যবস্থা হলো, অনেক লোক শোবার ব্যবস্থা হলো, শোরুমের মধ্যে শুতেও পারবে মানুষ, ঠিক আছে? কোনো অসুবিধে নেই। বন্ধুরা আপনারা দোকানে আসুন, মাল দেখুন, পছন্দ করুন এবং অর্ডার দিন। অলরেডি কথা বলতে বলতে আমাদের চুটকি এসে গেছে, ভুলু ভিতরে ঢুকে গেছে, আর চুটকিকেও দেখিয়ে দিচ্ছি। চুটকিও কিন্তু খুব ভালো। আর একটা এখানে 3 মিনিট কালার চলছে। চুটকি কোথায় গেছিলি? ও চুটকি, গেটটা খুলে দাও। ছোট মেয়ে, এটা হচ্ছে চুটকি, ভুলু ভাইয়ের গার্লফ্রেন্ড। এটা চুটকিটা ঢুকে দাও, একদম খুব সুন্দর কুকুর, এটা মানে ঘোড়ার মতো। ও চুটকি গো, ও চুটকি, না ঢুকে দে। তো ঠিক আছে চলুন বন্ধুরা, আজকে ব্লগস এখানে শেষ করলাম। দেখাবেন নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুটো 15, হ্যাঁ 15 RCF স্টাইলের মিড বক্স। এখানে আমরা দিয়েছি 450 টিউটার, ওপরে দুটো হাইস দিয়ে। অবশ্যই টিউটারগুলোকে আলাদা একটা অ্যাম্পলিফায়ার দিয়ে বাজানো উচিত। এবং নিচে রয়েছে Q1 এর 600 প্রো, একদম সামনের দিকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে Q1 600 প্রো। আচ্ছা, এই যে গো করে একটা আওয়াজ এসছে, এটা হচ্ছে নয়েজ, এটা হচ্ছে গ্রাউন্ড মানে আর্থিং। এটা অনেকেরই আসে, তো এটার সমস্যার সমাধান জানতে চাইলে আমাকে ফোন করুন। আর একটা কথা বলি, যদি আপনারা RCF স্টাইলের বক্স বানাতে চান মিড বক্স, তাহলে এই ধরনের করুন, মিডল এয়ারপাস যুক্ত। ওপরে কোনো এয়ারপাসের দরকার নেই, অনলি মিডল এয়ারপাস দিন। মারাত্মক লেভেলের স্ট্রোক হবে এবং প্রেসার হবে। তো দেখুন কীরকম বাজছে, তাহলেই বুঝতে পারবেন আমি কি বলছি কথাটা।